আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, নিশ্চয় যারা মুমিন, নিশ্চয় যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা আমলে সলিহ করেছে, নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, সৎ কাজ করেছে, আমলে সলিহ করেছে, রব্বুল আলামিন বলে এই মানুষগুলির জন্য আল্লাহ রব্বুল আলামিন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ রব্বুল আলামিন এই মানুষগুলির জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের স্তর কয়টি বলেন তো? 8টি। জান্নাত একটি, তবে জান্নাতের স্তর হচ্ছে 8টি। 8টি শ্রেণীতে জান্নাত বিভক্ত। এক এক জান্নাতে এক এক শ্রেণীর লোক যাবে, তবে সব জান্নাতের শ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলবেন না? এই জান্নাতের কথা আল্লাহ বলছে, যদি তোমরা ঈমানটা খাঁটি করো আর ভালো ভালো কাজ করো, ভালো ভালো কাজ, জীবনের যত কাজ আমরা করি সব কাজই ভালো কাজ, যত কাজ করি সব কাজই কি ভালো কাজ, নিয়তটা যদি খাঁটি হয়, আল্লাহ তোমার উদ্দেশ্যে আমি ব্যবসা করছি, ব্যবসায় হালালভাবে ব্যবসা করব, ব্যবসায় ভেজাল দেব না, জমিনের আল কাটবো না, রাতের অন্ধকারে মানুষের সম্পদ চুরি করব না, রাতের অন্ধকারে অন্যের গাছের ফল ছিঁড়ে খাবো না। সম্মানিত হাজিরিন, আমরা মনে করি যে দুনিয়ার কোনো মানুষ না দেখলেও মনে হয় এই পাপটা কেউ দেখলো না, মনে হয় পার পেয়ে গেলাম। ঠিক না ব্যাঠিক বলেন? এই টেন্ডেন্সি আমাদের পরিবর্তন করতে হবে। কেউ না দেখলেও একজন দেখে, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা লেখার জন্য 2 জন ফেরেশতা নিযুক্ত করেছেন, 2 কাঁধে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। সম্মানিত 2 জন লেখক আল্লাহ নিযুক্ত করেছেন। আপনি ভালো কাজ করলে সেটাও লিপিবদ্ধ হয়, খারাপ কাজ করলে সেটাও কি হয়? লিপিবদ্ধ হয়। যাররা পরিমাণ আমল যদি আপনি করেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা পরিমাণ নেক কাজ, ভালো কাজ যদি আপনি করেন সেটাও লিপিবদ্ধ হয়। ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যারা পরিমাণ, বিন্দু পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি খারাপ কাজ করেন, এই খারাপ কাজটাও লিপিবদ্ধ করা হয়। ঠিক না বা ঠিক? কিয়ামতের দিনে আমলনামা আপনার হাতে দেওয়া হবে। আপনার আমলনামা আপনি নিজে পড়বেন, আপনার আমলনামা পড়ার জন্য সেদিন আপনি যথেষ্ট হইবেন। সম্মানিত হাজিরিন, এজন্য রাতের অন্ধকারে মানুষের লোকচক্ষুর আড়ালে ঘরের দরজা বন্ধ করে দিয়েও যদি কোনো পাপ করেন, সেই পাপটাও পৃথিবীর কোনো মানুষ না দেখলে দেখে কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ সচেতনতা আমাদের মাঝে তৈরি করতে হবে। এই যে মাহে রমজান যায় তাকওয়া অবলম্বনের মাস, কোরবানি যায় তাকওয়া অর্জনের জন্য। এগুলো থেকে আমরা কি শিক্ষা পেলাম? তাকওয়া। রমজানও এসেছে তাকওয়া অর্জনের জন্য, আর কোরবানিও এসেছে কিসের জন্য? তাকওয়া অর্জনের জন্য। সম্মানিত হাজিরিন, অনেক আলোচনা আমরা শুনেছি, অনেক প্রতি জুমায় আলোচনা শুনি, কিন্তু মানি কয়টা বলেন তো? পৃথিবীর সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক। ঠিক না বা ঠিক? মানুষের বিবেকের চাইতে বড় কোনো আদালত পৃথিবীতে আছে? আল্লাহ এই আদালত সবাইকে দিয়েছে, সবাইকে বিবেক দিয়েছে, যার কারণে মানুষ আশরাফুল মাখলুকাত। গরু, ছাগল, অনেক পশু প্রাণী আছে, এদের মাঝে কি এই আদালত, বিবেক জিনিসটা আছে? নাই। যার কারণেই তো পশু আর মানুষের পার্থক্য হলো, আল্লাহ মানুষকে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, যে জ্ঞান দিয়ে বিবেক বিবেচনা করে মানুষ ন্যায় আর অন্যায়টাকে পার্থক্য করবে। এজন্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব করে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন।